সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হরিদাস স্যার। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের পড়াশোনা তোমরা নিশ্চয়ই সবাই নিয়মিত পড়াশোনা করেছো বা করছো। তোমাদের গত ক্লাসে কী কী আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে তো? তোমাদের গত ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস পড়িয়েছিলাম, যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা পড়েছিলাম। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম দেখেছিলাম। তো আজকেও আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব, যে বিক্রিয়াটি জৈব রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয় বা অ্যালকাইন উৎপন্ন হয়। আসলে আমরা বিকারক ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক সময় হেজিটেশনে ভুগি, যে কোন বিকারকে কি উৎপন্ন হবে। সেই সমস্যা দূর করার জন্য আমরা অপসারণ বিক্রিয়া পড়ব, এবং অপসারণ বিক্রিয়ায় কি কি বিকারক ব্যবহার করা হয় সেটি আমরা ভালো করে দেখার চেষ্টা করব। অপসারণ বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া, এই দুটি বিক্রিয়ায় বিকারক একটি হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যালকোহলীয় ক্ষার ব্যবহার করা হয়, আর একটিতে দেখা যাচ্ছে জলীয় ক্ষার ব্যবহার করা হয়, অর্থাৎ জলীয় দ্রবণে দ্রবীভূত একটা ক্ষার, যেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে লঘু জলীয় দ্রবণের লঘু ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করেছি। তো এই বিষয়গুলো আমরা এই ক্লাসে দেখার একটু চেষ্টা করব। সবাই আমরা অনেক অনেক বেশি মনোযোগী হব। মনোযোগী হলে আমরা ক্লাসটি ভালো করে বুঝতে পারবো। আশা করি তোমাদের যে সমস্যাগুলো তোমরা ফেস করবে, ফেস ফেস করতে হতো, তো এই ক্লাসটি তুমি যদি ভালো করে দেখো তাহলে তোমার এই বিক্রিয়া সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো এসো আমরা এবার জেনে নিই অপসারণ বিক্রিয়া কী। সংযোজন বিক্রিয়া কি তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে দুইটি পরমাণু বা দুটি মূলক কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়া হয়ে থাকে। তো সংযোজন বিক্রিয়ায় অ্যালকিন বা অ্যালকাইন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয়, অর্থাৎ অ্যালকেন তৈরি হয়। তোমরা দেখেছো যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হয় দুটি মূলক যুক্ত হয়ে বা দুটি অংশ বা পরমাণু যুক্ত হয়ে। তো এক্ষেত্রে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে সংযোজন বিক্রিয়ার বিপরীত ঘটনাটি ঘটে থাকে। এক্ষেত্রে সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয়, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন তৈরি হয় অ্যালকেন থেকে। তাহলে আমরা বিক্রিয়ার মাধ্যমে যদি দেখার চেষ্টা করি তাহলে আমাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তার আগে আমরা এই ক্লাসে শিখব অপসারণ বিক্রিয়া, শিখব বিস্তারিত আলোচনা করব অপসারণ বিক্রিয়া সম্পর্কে। অপসারণ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়ার মতনই দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে এক আণবিক অপসারণ বিক্রিয়া, যাকে আমরা ই1 বিক্রিয়া বলে থাকি। দ্বি আণবিক অপসারণ বিক্রিয়া, যাকে আমরা ই2 বিক্রিয়া বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর দেরি না করে আমরা অপসারণ বিক্রিয়া কি সবাই জেনে নেই। সবাই আমরা বই বের করি। তোমাদের বইয়ের 215 পেজে রয়েছে অপসারণ। ক্ষারের অ্যালকোহলীয় দ্রবণে হ্যালোজেনো অ্যালকেন থেকে HX অর্থাৎ হ্যালো অ্যাসিড অপসারণ এর মাধ্যমে এই অপসারণ বিক্রিয়া ঘটে থাকে, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহল থেকে পানি অপসারণের মাধ্যমে অপসারণ বিক্রিয়াটি ঘটে থাকে। তো এখানে দুটি অপসারণ বিক্রিয়ার উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া, আর একটি হচ্ছে ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া। ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়াটি মূলত হচ্ছে
ইলেকট্রোফাইল হিসেবে এখানে আক্রমণ করে। তো ইলেকট্রোফাইল আক্রমণ করে এক্ষেত্রে কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে চূড়ান্ত উৎপাদ তৈরি হয়। তো আমরা এই বিক্রিয়াটি একটু দেখব যে অ্যালকোহল থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাহায্যে পানি অণু অপসারণ দ্বারা অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে আমরা সবাই একটু লিখে নিই, অ্যালকোহল থেকে পানি অণু অপসারণ দ্বারা অ্যালকিন উৎপন্ন হয়। আমরা যদি বিক্রিয়াটি সবাই একটু দেখার চেষ্টা করি। দেখো, এখানে অ্যালকোহল, এখানে একটি অ্যালকোহল নেওয়া হয়েছে আর CH2OH অ্যালকোহল এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং অ্যালকোহলকে উত্তপ্ত করলে এক্ষেত্রে এখানে এই OH মূলক, এই সালফিউরিক অ্যাসিড দ্বারা এই OH মূলক এবং এখান থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে এখানে অ্যালকিন উৎপন্ন হয়। OH এবং একটি হাইড্রোজেন, এই দুটি অংশ একত্রে পানি উৎপন্ন করে, অর্থাৎ পানি বের হয়ে আসে। এই গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যালকোহল থেকে পানিকে বের করে নিয়ে আসে বলে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিরোধক বলা হয়ে থাকে। তোমরা নবম দশম শ্রেণীতে নিরোধক সম্পর্কে খুব কম জেনেছ। তো এটি মূলত হচ্ছে অপসারণ বিক্রিয়ায় এমনটি হয়ে থাকে। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে অ্যালকোহল থেকে এখানে অ্যালকিন উৎপন্ন হয়েছে। অ্যালকোহলে তুমি দেখতে পারছো যে এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ সবগুলো কার্বনই এখানে একক বন্ধনের মাধ্যমে রয়েছে। এখানে আর দিয়ে বোঝানো হয়েছে অ্যালকাইল মূলক, অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা এখানে আরও থাকতে পারে, CH3 থাকতে পারে, তাহলে সেটা হতো প্রোপানল। যদি CH3CH2 থাকতো তাহলে সেটি হতে পারত বিউটানল। যাই হোক, তো এটা অ্যালকোহল থেকে পানি অপসারণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে এটি হচ্ছে অপসারণ বিক্রিয়া। এবার আমরা বিক্রিয়াটির কৌশলটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা বিক্রিয়ার কৌশলগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে, কারণ কৌশলগুলো পরীক্ষায় তোমাদের করতে হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কৌশলগুলো ভালো করে আয়ত্ত করবে। আমরা শুরুতে দেখি যে আমাদের যে গাঢ় সালফিউরিক অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি, সেই গাঢ় সালফিউরিক অ্যাসিডটা মূলত আয়নিত হয়। আমরা যদি বিক্রিয়ার মাধ্যমে একটু দেখি, সবাই একটু খেয়াল করো যে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড আয়নিত হয়ে 2H+ উৎপন্ন করে এবং সালফেট SO4 2- উৎপন্ন করে। তাহলে এই যে 2H+ প্রোটন, এই প্রোটন হচ্ছে অ্যালকোহলের OH অংশে যে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, দেখো অক্সিজেন পরমাণুতে যে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, সেই নিঃসঙ্গ ইলেকট্রনকে এই প্রোটন হচ্ছে আক্রমণ করে। এর যেহেতু ইলেকট্রন ঘাটতি রয়েছে, অর্থাৎ এটি একটি ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটি এই অংশকে আক্রমণ করে এখানে যুক্ত হয়, অক্সিজেনের সাথে যুক্ত হয়। তো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে OH2 ক্যাটায়ন তৈরি করে। একটু দেখো, তো OH2 ক্যাটায়ন কী করে, এর ক্যাটায়নটি এই বন্ধনের ইলেকট্রন সহ এই অ্যালকোহলের অংশ থেকে বের হয়ে যায়, চলে যায়। তো চলে গিয়ে এখানে পানি বের হয়ে যায়, পানি আকারে বের হয়ে গেলে এখানে একটি কার্বোক্যাটায়ন তৈরি হয়, অর্থাৎ কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে CH2 কার্বোক্যাটায়ন তৈরি হয়। আর এই যে CH2 দুটি হাইড্রোজেন কার্বন পরমাণুতে, আমি একটি হাইড্রোজেনকে যদি বন্ধন আকারে এখানে লিখি, তাহলে এই হাইড্রোজেনটা পরবর্তীতে প্রোটন আকারে বের হয়ে যায়।
প্রোটন আকারে বের হয়ে হাইড্রোজেন এবং কার্বনের যে বন্ধনী ইলেকট্রন, সেই বন্ধন ইলেকট্রন দুটি কার্বন পরমাণুর মধ্যে বিন্যস্ত হয়, বিন্যস্ত হয়ে এক্ষেত্রে দ্বিবন্ধন তৈরি করে, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হয়। এবং এই প্রোটনটি এখানে সেপারেটভাবে দেখানো হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই ইলেকট্রোফিলিক অপসারণের যে কৌশলটি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা সবাই বাসায় এখনই তোমরা লিখে নিবে। তোমরা যদি বিক্রিয়াগুলো এবং বিক্রিয়ার যে কৌশলগুলো ভালো করে লিখে নাও, তোমরা যদি এভাবে লিখে লিখে পড়ে মুখস্থ করার চেষ্টা করো, তাহলে তোমাদের খুব সহজেই এটি মনে থাকবে। তোমরা দীর্ঘদিন পরেও বিক্রিয়াটি ভালো করে মনে রাখতে পারবে। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া। আমরা আর একটি বিক্রিয়া দেখব, নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া। এখানে হ্যালোজেন ও অ্যালকেন থেকে অ্যালকোহলীয় ক্ষারের সাহায্যে H6 অপসারণের অ্যালকিন উৎপন্ন হয়। তো তোমরা এই বিক্রিয়াটি আর একটু আমরা বিস্তারিত জেনে নিই। নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া। এখানে অ্যালকোহলীয় ক্ষার ব্যবহার করা হয়ে থাকে। আমি শুরুতে বলেছি যে অ্যালকোহলীয় ক্ষার এবং জলীয় ক্ষার এই দুইটা বিকারকে প্রভাবে দেখা যাচ্ছে যে দুই ধরনের উৎপাদ উৎপন্ন হয়ে থাকে। তো কোন ক্ষেত্রে আমরা কোন বিকারক ব্যবহার করব এটি আমাদের ভালো করে মনে রাখতে হবে। আমরা অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকোহলীয় ক্ষার পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করব, আর আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করব জলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড। জলীয় অর্থাৎ অ্যাকোয়াস, AQ। একটি হচ্ছে AQ আর একটি হচ্ছে অ্যালকোহলীয়, ALC, অ্যালকোহলীয়। তো অ্যালকোহলীয় ক্ষার যদি ব্যবহার করি তাহলে এখানে এই অংশ থেকে এখানে বিদায়ী গ্রুপ বলা হয় এটাকে, এক্স, যাকে আমরা হ্যালোজেন বলে থাকি, এবং এর বিটা কার্বন এটাকে বলা হয় আলফা কার্বন। হ্যালোজেনের সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন এবং এটাকে বলা হয় বিটা কার্বন। তো এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয়, এখান থেকে হ্যালোজেন, এখান থেকে হাইড্রোজেন, অর্থাৎ হ্যালোজেনো অ্যাসিড আমরা বলতে পারি, হ্যালোজেনো অ্যাসিড। অপসারণের মাধ্যমে এখানে একটি অ্যালকিন উৎপন্ন হয়। আর এই যে হ্যালোজেন পরমাণুটা এই পটাশিয়াম হাইড্রক্সাইডের পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে এখানে পটাশিয়াম হ্যালাইড অর্থাৎ একটি লবণ তৈরি হয়, আর এক অণু পানি উৎপন্ন হয়। এখান থেকে একটি হাইড্রোজেন এবং এখান থেকে OH, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ ক্ষারের OH, এই দুটি অংশ একত্রিত হয়ে পানি উৎপন্ন হয়। তো এভাবে বিক্রিয়াটি সম্পন্ন হয়। আমরা বিক্রিয়াটির কৌশল একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো কৌশলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পারছো যে ক্ষারের OH যে অংশটি, ক্ষারের OH অর্থাৎ বিকারক, এক্ষেত্রে বিটা কার্বনের হাইড্রোজেন পরমাণুকে এখানে হচ্ছে আক্রমণ করে থাকে। এটা নিউক্লিওফিলিক অপসারণ। আমরা যদি নামেই বুঝতে চাই তাহলে দেখো এখানে নিউক্লিওফাইল, এটি হচ্ছে নিউক্লিওফাইল কারণ কি এর ইলেকট্রন সমৃদ্ধ একটি আয়ন, এটা একটি ইলেকট্রন সমৃদ্ধ আয়ন, তাহলে এর ইলেকট্রনের আধিক্য রয়েছে। আর আমরা আগেরটিতে দেখেছিলাম ইলেকট্রনের ঘাটতি রয়েছে, প্রোটনে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি থাকে, আর এখানে হাইড্রোক্সিল, এখানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য রয়েছে অর্থাৎ ইলেকট্রন বেশি রয়েছে। তো সেই ইলেকট্রন দিয়ে সে কী করে, নিউক্লিয়াস যে অংশটা অর্থাৎ ধনাত্মক অংশকে সে কী করে, আক্রমণ করে। এই ক্ষেত্রে এই প্রোটনকে আক্রমণ করে এখানে হাইড্রোজেনকে প্রোটন হিসেবে বের করে নিয়ে যায়। হাইড্রোজেনকে প্রোটন হিসেবে যদি বের করে নিয়ে যায় অর্থাৎ বন্ধনবিহীন পরমাণু, এখানে বন্ধনে যে ইলেকট্রন থাকে দুটি ইলেকট্রন, সেই দুটি ইলেকট্রন হচ্ছে কার্বনের দিকে থেকে যায়, আর শুধু ইলেকট্রন ছাড়া হাইড্রোজেন পরমাণুটা বের হয়ে যায়। এই হাইড্রোজেন পরমাণুটা এই HO- অংশটা বের করে নিয়ে যায়, হাইড্রোজেন পরমাণুটাকে বের করে নিয়ে এখানে এক অণু পানি উৎপন্ন হয়। আমরা প্রথমেই দেখছি এক অণু পানি উৎপন্ন হয়েছে, HO এবং একটি H। তো পানি উৎপন্ন হয়, সাথে এখানে যে বন্ধনী ইলেকট্রন রেখে যায়
সেই বন্ধনী ইলেকট্রন দিয়ে একটি অ্যানায়ন তৈরি হয়। এক্ষেত্রে একটি হাইড্রোকার্বনের অ্যানায়ন সৃষ্টি হয়। তো অ্যানায়নে দেখা যাচ্ছে কার্বন পরমাণুর উপর এক জোড়া ইলেকট্রন এখানে রয়েছে। সেই এক জোড়া ইলেকট্রন এখানে আলফা এবং বিটা কার্বনের মধ্যে এখানে বিন্যস্ত হয়, বিন্যস্ত হয়ে দ্বিবন্ধন সৃষ্টি করে। একই সাথে এখানে যে বিদায়ী গ্রুপ আমরা দেখতে পাচ্ছিলাম যে আলফা কার্বনে হ্যালোজেন পরমাণু রয়েছে, সেই হ্যালোজেন পরমাণুটি এখানে বন্ধনী ইলেকট্রন সহ সে বের হয়ে চলে যায়। তো বের হয়ে চলে গিয়ে এখানে হ্যালাইড গঠন করে, আর এখানে দ্বিবন্ধন বিশিষ্ট এখানে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে এই হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক অপসারণ, অর্থাৎ অ্যালকোহলীয় দ্রবণে দ্রবীভূত ক্ষার নিয়ে যখন এই বিক্রিয়াটি ঘটানো হয়, হ্যালোজেনো অ্যালকেন এর সাথে বিক্রিয়া ঘটানো হয়, তখন হচ্ছে হ্যালোজেনো অ্যালকেন থেকে, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে এই অ্যালকিন উৎপাদন বিক্রিয়াটি একটি অপসারণ বিক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি যে অপসারণ বিক্রিয়ায় এখানে দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন উৎপন্ন হয়ে থাকে। আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস দেখার চেষ্টা করব এখন। তোমাদের আমি শুরুতে বলেছিলাম যে অপসারণ বিক্রিয়ায় যে উৎপাদ উৎপন্ন হয় এবং প্রতিস্থাপন বিক্রিয়ায় যে উৎপাদ উৎপন্ন হয় তা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। তো সেরকম একটি সমস্যা আমরা এখানে দেখতে পারছি, যে এখানে দেখো নিচের দিকে আছে, জেনে নাও, আরও বেশি করে জেনে নাও। অর্থাৎ সৃজনশীল অংশের তোমাকে সৃজনশীলের ঘ অংশে মাঝে মাঝে বিশ্লেষণ করতে বলা হয়। কিছু কিছু টপিকসগুলো আছে যেগুলো বিশ্লেষণ করতে বলা হয়। সব বিশ্লেষণীয় উত্তরে তুমি এই টপিকসটি তোমাকে পড়তে হবে, বিশ্লেষণীয় প্রশ্নের উত্তর করতে হলে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে বলা আছে যে অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ায় নিউক্লিওফাইলের উৎসরূপে অ্যালকোহল এবং দ্রবীভূত সোডিয়াম হাইড্রক্সাইড ও ইথোক্সাইড প্রভৃতি ব্যবহৃত হয়। এক্ষেত্রে নিউক্লিওফাইল হলো XO মাইনাস, অর্থাৎ হাইড্রক্সিল, এবং ইথোক্সাইড এখানে C2H5O মাইনাস, এটাকে বলা ইথোক্সাইড আয়ন। অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহৃত হওয়ার কারণ হলো এক্ষেত্রে নিউক্লিওফাইলের ঘনত্ব কম থাকা দরকার হয়। এখানে অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করার অর্থ হচ্ছে, কারণ হচ্ছে যে নিউক্লিওফাইলের ঘনত্ব কম থাকা দরকার হয়। তখন বিক্রিয়ার গতি ওই কম পরিমাণ নিউক্লিওফাইলের মোলার ঘনমাত্রা দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তাহলে আমরা যদি নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম রাখতে চাই, তাহলে সেটা ইথানলে দ্রবীভূত হতে হবে। হ্যাঁ, যদি নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম রাখতে চাই, নিউক্লিওফাইল OH মাইনাস আয়নগুলো পানির তুলনায় ইথানল দ্বারা কম সলভেটেড, অর্থাৎ পানি যেমনটি দ্রবীভূত করতে পারে, এই নিউক্লিওফাইলগুলো ততটা দ্রবীভূত করতে পারে না। এখানে অ্যালকোহলে ততটা দ্রবীভূত করতে পারে না। ফলে সবল নিউক্লিওফাইল ও ক্ষারক রূপে OH মাইনাস আয়নসমূহ বিটা হাইড্রোজেনকে প্রোটন রূপে অপসারণ করতে পারে। অপরদিকে জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড ও পটাশিয়াম হাইড্রক্সাইড সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং পানি দ্বারা অধিক সলভেটেড থাকে। ফলে ওই সলভেটেড OH মাইনাস আয়ন দুর্বল নিউক্লিওফাইল হয়। ওই সব দুর্বল নিউক্লিওফাইল আংশিক পোলার RX এর কার্বন পরমাণুকে আক্রমণ করতে সক্ষম হয় এবং অপসারণ বিক্রিয়ার চেয়ে প্রতিস্থাপন বিক্রিয়া তুলনামূলকভাবে অধিক ঘটে। মনে রাখতে হবে তোমাদের, অপসারণ বিক্রিয়ার তুলনায় প্রতিস্থাপন বিক্রিয়া বেশি ঘটে। এবং অপসারণ বিক্রিয়া আরএক্সের অবস্থা নির্ভর করে দুই প্রকার বিক্রিয়া হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুটি বিক্রিয়া দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে
প্রতিস্থাপন বিক্রিয়া, পরেরটি হচ্ছে অপসারণ বিক্রিয়া। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই দুটি বিক্রিয়ারকের মধ্যে প্রথম যে বিক্রিয়া প্রোপাইল ক্লোরাইড দুটিরই রয়েছে, এবং দ্বিতীয় যে অংশ বিকারক, সেই বিকারকে তোমরা দেখতে পারছো যে একটিতে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়েছে এবং আরেকটিতে জলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়েছে। তোমাদের যে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কিউ দিয়ে বোঝানো হয়েছে অ্যাকোয়াস। অ্যাকোয়াস অর্থ হচ্ছে জলীয়। জলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত থেকে যে বিক্রিয়াটি হয়েছে সেটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এখানে একটু খেয়াল করে দেখো ভালো করে, এই ক্লোরাইড আয়ন OH এই OH অংশ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। অর্থাৎ এখানে হাইড্রক্সিল অংশ দ্বারা এখানে হচ্ছে ক্লোরাইড অংশ ক্লোরিন প্রতিস্থাপন হয়েছে। তো প্রতিস্থাপন হয়ে এখানে ক্লোরিনের পরিবর্তে OH বসেছে, আর ক্লোরিন পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড হয়ে গেছে। তাহলে এখানে একটা কি হয়েছে, অ্যালকোহল উৎপন্ন হয়েছে। আর আমরা অপসারণ বিক্রিয়া একটু আগে দেখেছি যে অপসারণ বিক্রিয়ায় এখানে এই আলফা কার্বন থেকে বিদায়ী গ্রুপ অর্থাৎ হ্যালোজেন ক্লোরিন এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন এবং ক্লোরিন দুটি অপসারণের মাধ্যমে এখানে হচ্ছে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই বিক্রিয়াটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিক্রিয়া, যে এখানে বিকারক ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এখানে উৎপাদও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একটা হচ্ছে জলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করার ক্ষেত্রে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটেছে, এবং অ্যালকোহলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে প্রোপিন উৎপন্ন হয়েছে, অর্থাৎ হচ্ছে অ্যালকিন উৎপন্ন হয়েছে। তো এই অপসারণ বিক্রিয়ায় ইথারও উৎপন্ন হয়, যেমন হচ্ছে ব্রোমো ইথেন। এখানে আরও কিছু উদাহরণ দিয়েছে। তো তোমাদের উপরের বিক্রিয়া দুইটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা বিক্রিয়া দুটি ভালো করে শিখে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসেনন বিক্রিয়া যেমন দেখেছিলাম যে 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে বিক্রিয়াটি ঘটে থাকে, ঠিক একইভাবে এই E1 বিক্রিয়ার মেকানিজমেও এই 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে বিক্রিয়াটি ঘটে থাকে। তো এই ক্ষেত্রে বিক্রিয়াটি হচ্ছে 2 ধাপে ঘটে থাকে। প্রথম ধাপে RX, অর্থাৎ আমরা এই অংশকে R হিসেবে প্রকাশ করছি, বড় অংশটাকে, আর এটা X। RX থেকে প্রথম ধাপে X অংশ অর্থাৎ বিদায়ী গ্রুপ প্রথম ধাপে আলাদা হয়ে যায় এবং কার্বনিয়াম আয়ন তৈরি হয়। কার্বনিয়াম আয়নের বিটা কার্বন থেকে দ্রাবক অণু দ্বারা বা দ্রাবক আয়ন দ্বারা এই হাইড্রোজেন অপসারিত হয়। তো হাইড্রোজেন অপসারিত হয়ে এখানে যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, বন্ধনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, সেটি কার্বন কার্বনের মধ্যে আলফা বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হয়ে এখানে দ্বিবন্ধন তৈরি করে, অর্থাৎ এখানে অ্যালকিন উৎপন্ন হয়। তো এভাবে 2 মিথাইল প্রোপিন এখানে উৎপন্ন হয়ে থাকে। তো আমরা এই 2 ধাপে যে E1-এর মেকানিজমটি ঘটে থাকে এটি আমরা প্র্যাকটিস করলে আশা করি যে এটি আমাদের খুব সহজেই মনে থাকবে। তো বিক্রিয়ার মেকানিজমগুলো আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করব, তাহলে আমাদের ভালোভাবে মনে থাকবে। তো আমরা E2 এর মেকানিজমটাও একটু দেখে নিই। আমরা SN2-র ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে এক ধাপে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে, আমরা একইভাবে এই দ্বি আণবিক অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ E2-র ক্ষেত্রেও দেখব যে বিক্রিয়াটি এক ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। তো এটি আমরা দেখব। তার আগে আমরা একটু দেখে নিই যে ইথানলে এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত হয়। আমরা শুরুতে বলেছি যে অপসারণ বিক্রিয়াটি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রক্সাইডে ক্ষেত্রে হয়ে থাকে। তো ইথানল হচ্ছে সেই অ্যালকোহল। এই ইথানলকে আমরা ETOH সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করে থাকি। ETOH ইথানলের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড প্রথমত বিক্রিয়া করে এখানে ইথক্সাইড এবং পানি আর পটাশিয়াম আয়ন তৈরি করে। তো E2 এর মেকানিজমে এক্ষেত্রে হচ্ছে বিক্রিয়াটি
এক ধাপে ঘটে থাকে। এখানে আমরা দেখি যে ইথক্সাইড আয়ন এক্ষেত্রে বিটা কার্বন থেকে হাইড্রোজেনকে অপসারণ করে। ঠিক একসাথে বিদায় গ্রুপ অর্থাৎ হ্যালোজেন অংশ হ্যালাইড রূপে এখানে পৃথক হয়ে পড়ে। এখানে হ্যালাইড রূপে এটা বিদায়ী হতে থাকে, চলে যেতে থাকে। একই সাথে এখানে যখন হাইড্রোজেনটি যখন ইথক্সাইড আয়ন দ্বারা এখানে অপসারিত হয়, তখন যে কার্বন হাইড্রোজেনের যে বন্ধন ইলেকট্রন, সেই নিঃসঙ্গ বন্ধ ইলেকট্রন দুটি, যেটি হচ্ছে আলফা এবং বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হয়ে এখানে হচ্ছে দ্বিবন্ধন তৈরি করে থাকে। অর্থাৎ এটা হচ্ছে ইথিন তৈরি করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই বলে নিই যে E1-এর ক্ষেত্রে হচ্ছে টারশিয়ারি হ্যালাইড অর্থাৎ 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে ইওয়ান ইওয়ান বিক্রিয়াটি হয়ে থাকে, অর্থাৎ E1 এক আণবিক অপসারণ বিক্রিয়া হয়ে থাকে। আর দ্বি আণবিক অপসারণ বিক্রিয়ায় প্রাইমারি হ্যালাইড অথবা সেকেন্ডারি হ্যালাইড, এই দুটি হ্যালাইডের ক্ষেত্রে হচ্ছে E2 মেকানিজমের মাধ্যমে এক্ষেত্রে হচ্ছে অপসারণ বিক্রিয়া ঘটে থাকে। তো এই ইটুর ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে একসাথে দুটি ঘটনা ঘটে। একটি হচ্ছে হাইড্রোজেন এখানে অপসারিত হয়, দ্রাবক দ্বারা হচ্ছে হাইড্রোজেন এখানে অপসারিত হয়, আর একটা হচ্ছে বিদায় গ্রুপ বের হয়ে যায়। তো এই বিক্রিয়াকে বলা হয় দ্বি আণবিক অপসারণ বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অপসারণ বিক্রিয়া খুব ভালো করে শিখবে। সবাই আশা করি যে বুঝতে পেরেছ। তোমরা বারবার প্র্যাকটিস করবে, মুখস্থ করে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝে লিখবে বারবার, তাহলে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।